অবশেষে স্বস্তির জয় ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর চাপের মুখে থাকা সেলেসাওরা হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। তবে স্কোরলাইন যতটা স্বস্তির গল্প বলছে, মাঠের পারফরম্যান্স ততটা নিশ্চিন্ত হওয়ার সুযোগ দিচ্ছে না ব্রাজিলকে। ফিলাডেলফিয়ায় শুরুতে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে হাইতি। রক্ষণে গুটিয়ে না থেকে সাহসী আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে ক্যারিবিয়ান দলটি। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। আর সেই নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম গোলের পেছনে ছিল তার সৃষ্টি, দ্বিতীয় গোলেও ছিল তার নিখুঁত পাস, আর প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজেই নাম লেখান গোলদাতার তালিকায়। ভিনিসিয়াসের ঝলক আর ম্যাথিয়াস কুনহার জোড়া গোলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধে হয়তো আরও বড় ব্যবধানে জিতবে ব্রাজিল, কিন্তু সেখানেই শুরু হয় নতুন প্রশ্ন। প্রথমার্ধে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে সেই ধার আর ধরে রাখতে পারেনি, বরং কয়েকবার হাইতির আক্রমণে চাপে পড়তে দেখা যায় তাদের রক্ষণকে। অন্যদিকে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ব্রাজিলের ফরওয়ার্ডরা। অফসাইড, ভুল ফিনিশিং এবং সুযোগ নষ্ট, সব মিলিয়ে আক্রমণভাগে কিছুটা অগোছালো চেহারাই দেখা গেছে সেলেসাওদের। এর মাঝেই আসে আরও বড় দুশ্চিন্তার খবর। চোটের কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনহা। আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে এই চোট কতটা গুরুতর, সেটাই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ। তাই জয় এসেছে, ৩ পয়েন্টও এসেছে, কিন্তু কার্লো আনচেলত্তি জানেন, সামনে যদি স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা কিংবা পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ আসে, তাহলে আরও উন্নতি করতেই হবে তার দলকে। শেষ পর্যন্ত ফলাফল বলছে ব্রাজিল ৩, হাইতি ০। ভিনিসিয়াসের জাদুতে মিলেছে কাঙ্ক্ষিত জয়।